উম, আজকে আমরা একটা এক্সাম পেপার সলভ করব, পেমেন্ট বেসের একটা এক্সাম পেপার সলভ করব। তো আমাদের এক্সাম পেপার হচ্ছে হ্যাভ টু এইগুলা দিয়ে। তো আমরা আগে নিয়মটা দেখে আসি। তো এখানে নিয়ম দেওয়া আছে যে হ্যাভ টু কোথায় ইউজ করা হয়, বাধ্যতা, প্রয়োজনীয়তা এইগুলো বোঝাতে। তো বাধ্যতা কেমন? তো ধরেন যে আপনার একটা ফ্রেন্ড আপনাকে বলছে যে এই আজকে চল, আমরা ওখানে যাই, তো তোকে যেতে হবে। তো আপনি আপনার ফ্রেন্ডের এই করে আপনি বাধ্য কিনা। তো এই যে বাধ্যতা, এই বাধ্যতা বোঝাতে আমরা কি ইউজ করব? হ্যাভ টু এইবার ধরেন যে আমরা যে প্রতিদিন স্কুলে যাই না, বা কলেজে যাই, বা ভার্সিটিতে যাই, তো এখানে কি বাধ্যতা। তো ধরেন যে আমি বললাম যে আমাকে কলেজে যেতে হবে, বা আমাকে করতেই হবে, যেতেই হবে, পড়তে হবে, মানে এরকম অবশ্যই করতে হবে। তখন এই অর্থে আমরা হ্যাভ টু ইউজ করব। এবার আপনারা সবসময় মনে রাখবেন যে হ্যাভ টু এইগুলার পরে, বা এইগুলার পরে হচ্ছে বেস ফর্ম হয়, অর্থাৎ ইনফিনিটিভের পরে যেমন বেস ফর্ম হয়, সেই একই নিয়মে আমরা বেস ফর্ম হবে, মানে বেস ফর্ম দিব। ওকে, এবার হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু হওয়া বোঝাতে বা গুণ বোঝাতে। কেমন? যে আমরা যে অনেক সময় বলি না যে আমি টিচার হতে চাই, আমি ডক্টর হতে চাই, বা এই হতে চাই। তো যখন আপনাকে কেউ বলবে যে তুই জীবনে ডক্টর হতে পারবি না, তোর দ্বারা এটা সম্ভব না, বা তুই জীবনে এটা করবি না, তোর দ্বারা সম্ভব না, তো এই যখন সম্ভব না, তখন আপনি কি করেন? মনে মনে একটা জেদ আনেন। তো তখন কি করেন? যে আমি হবই, আমি ডক্টর হবই, বা আমি টিচার হবই, বা আমি এটা হবই, বা আমি এরকম যখন জেদ নেন বা জোর করেন, যে আপনি নিজের প্রতি একটা জোর বা বাধ্যতা আনেন না, যে আমি এটা হবই, বা আমি বিশেষ ক্যাডার হবে, তো এরকম যখন হবে, তখন আমরা হ্যাভ টু, এই যে হ্যাজ টু, তারপরে হচ্ছে বি বসাবো, অর্থাৎ আপনি যেটা হতে চান সেটা দিবেন। হ্যাজ টু বি, এরপরে আপনি যেটা হতে চান সেটা দিবেন। এবার অতীতকালের বাধ্যতা বা প্রয়োজনীয়তা কেমন? ধরেন আজকে আপনার কলেজের একটা প্রোগ্রাম হয়েছে, তো আপনি যেতে পারেননি, যেতে চেয়েছিলেন, আপনার ফ্রেন্ড আপনাকে ফোন দিয়ে বলল যে কিরে দোস্ত তুই যাসনি কেন? তো আপনি সেই সময় আপনি কি বলবেন? যে হ্যাঁ আমার তো যেতেই চেয়েছিলাম, মানে যেতে একটা বাধ্যতা নিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু যাওয়া হয়নি একটা কারণে। তো এই যে আপনি বলছেন যে যেতেই চেয়েছিলাম বা যেতে চেয়েছিলাম, একটা বাধ্যতা। তো এই যখন সময়টা পার হয়ে গেছে, যেহেতু আপনার কলেজ টাইম ধরেন যে 3টা পর্যন্ত আপনি যেতে পারেননি, তারপরের দিন ফ্রেন্ড ফোন দিল, তো আপনার টাইমটা পার হয়ে গেছে, বা ওই টাইমটা আপনার যেতে হতো, বা এই অর্থে আপনার এই যে হ্যাজ টু এগুলা ইউজ করতে হয়। আর হচ্ছে উপদেশ বোঝাতে কেমন? যে ধরেন যে উপদেশ কেমন? যে ধরেন যে আমাকে করতে হবে, আমাকে করতে হবে, এরকম যখন আপনার ভালো অর্থে কোনো কিছু হবে, তখন এটা উপদেশ হয়ে যাবে। এবার আপনারা একটা কথাই মনে রাখবেন, যখন এই হ্যাভ টু বা হ্যাজ টু এগুলো যখন আমরা নেগেটিভ করব বা প্রশ্নবোধক করব, অবশ্যই ডু, ডিড, ডাজ এগুলো ইউজ করব। কখনোই আমরা হ্যাভ নট বা হ্যাজ নট এটা ইউজ করব না। তো আমরা একটু প্রশ্ন পেপার দেখে আসি। তো এখানে 1 নম্বর প্রশ্ন হলো হি হ্যাভ টু গো দেয়ার। তো একটা কথা মাথায় রাখেন, আমাদের প্রথম পার্টে থাকে হচ্ছে কারেকশন, অর্থাৎ ভুল সংশোধন, বা সঠিক থাকে, ভুল থাকে, এগুলা। তো এখানে দেখেন যে হির পরে কখনো কি হ্যাভ হয়? হয় না। এখানে কি হয়? হ্যাজ হয়। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এরপরে হ্যাজ হবে, হি হ্যাজ টু গো দেয়ার, এটা হবে রাইট অ্যান্সার। তারপরে দ্বিতীয়টা হবে হ্যাভ টু বি এ টিচার। দেখেন এই যে আমি বললাম না, কেউ কিছু হতে চাইলে তাহলে কি হ্যাভ টু বি এ টিচার, বা যে যা হতে চায়, এই যে হ্যাভ টু বি, হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে কি বি,
হ্যাভ টু বি, তারপরে হচ্ছে যেটা হতে চাইছিলাম এই যে এটা, তাহলে এটা রাইট অ্যান্সার। তো এইটা দেখেন হ্যাড টু টেক ট্যাক্সি, এটা ঠিক আছে। দেখেন হ্যাড টুর পরে কি হয়, অবশ্যই এখানে হচ্ছে ভি, মানে ভি অন বলতে হচ্ছে বেস ফর্ম আছে, এখানেও বেস ফর্ম আছে, এখানেও বেস ফর্ম আছে, তাহলে এটাও সঠিক। তিনটাও সঠিক আছে, কোনো ভুল নাই। তাহলে হি হ্যাভ নট, দেখেন এখানে ভুল আছে, কি ভুল আমরা একটু দেখে আসি। তো আমি যে বললাম যে যখন আমরা নেগেটিভ করব তখন আমাদের কি হবে, ডু ডিড ডাস এগুলোর সাথে নট হবে, কখনো হ্যাজ বা হ্যাভ নট, হ্যাভের সাথে নট হবে না। তাই দেখেন এখানে কিন্তু হ্যাভের সাথে নট দিয়েছে, তাহলে এটা ভুল আছে। এখানে কি হবে, আই, যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে এখানে আই ডু হবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়, এখানে যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার এজন্য এখানে হবে কি ডু। তাহলে আই ডোন্ট হ্যাভ টু গো দেয়ার, এখানে এই যে আমি ডাক্তার হব, তো এখানে হচ্ছে আই, তারপরে হ্যাভ টু, আমি যে বললাম না যে কেউ কিছু হতে চাইলে আমাদের হ্যাভ টু বি হবে। যেরকম আমি এটা হতে চাই, হতে চাই, তাহলে কি আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আই ওয়ান্ট টু বি এ টিচার, আই ওয়ান্ট টু বি এ ইঞ্জিনিয়ার, এরকম। তো এখানে যেহেতু জোর করে বাধ্যতা নিয়ে বলছি, জেদ নিয়ে বলছি, তাহলে এখানে কি আই হ্যাভ টু বি এ ডক্টর, আমাকে যেতে হবে, তাহলে আই হ্যাভ টু গো। ওকে, আমাদের প্রশ্ন পেপার সলভ শেষ।